কি? আমার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ ব্যাপারী। আচ্ছা, আপনি এই যে বিদেশের ব্যাপারে কার সাথে লেনদেন করছিলেন? আলাউদ্দিন মিয়ার সাথে। কত টাকা করছিলেন? 3 লাখ টাকা। ওই বিদেশ কি আপনি গেছেন? না, বিদেশে আমার নেয় নাই। কেন নেয়নি? নেয় নাই, এই গাড়ি আসাদা বাড়াইতে আছে। বাড়ানোর পরে যে সঙ্গে আমার কয় আমার 2,60,000 টাকা দেওয়ানোর পরে আমার কয় গেছি, আরো পার্টি আছিল গেছে, এগো শুদ্ধাই গেছি মতন রায়পুর গেছি ভিসা টেস্ট করতে, ভিসা করতে যান। আচ্ছা, এই কথা কইছে যে থাক, সমস্যা নাই গা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, এগো টেটুয়া আমি দিয়ে দিব আস্তে আস্তে, আপনারা আমি বিদেশ নিমই, যে মানে হোক আপনারা আমি বিদেশ নিমু, আপনি কোনো এর মধ্যে কোনো মামলা কোনো কিছু করেন টরেন না আমার বিরুদ্ধে। তা আমার বিরুদ্ধে করবে না, তাহলে আমার নিবেন কবে? আপনারা আমার নিবেন কবে? তাই আপনারা আমি নিব তো মাস দিন দেরি হইব আর কি। কেন 3 মাসের কথা কইছে, বিশাল ডেট 3 মাস তো গেছে গা। তাই 3 মাস যাওয়ানোর পরে আমার তো আর ইয়া নেয় নাই তুই ওখানে কিনবেন তাই অনে আমাকে ট্যাটুয়া দিয়া দিমু। তো এরকম করতে আমার এই কথা 2 বছরের মতন হয়ে গেছে গা। ইয়া আমি ব্যাংকত লোন উড়াইয়া তারপরে ইয়া করিয়া অনেকজনের তো টেয়া লেয়া ধার উধার করে সবকিছু আমি এই আলাউদ্দিনের দিছি। আলাউদ্দিনের দেওয়ানোর পরে আলাউদ্দিন কইছে আমারে 3 মাসের ভিতরে বিদেশ লিয়ে যাইব। 3 মাসের ভিতরে বিদেশ লিয়ে যাইব। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এই মিলে আমার এই কথা যা 2 বছর ধরে আমার ঘুরাইতে আছে। আমার লগে দেহ না কোনো কিছুই না। আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, এ কথা কয় না। অন্য নম্বরে যদি আমি কল দিই তাহলে কল রিসিভ করে কয় আমি অনেক বিজি আছি, ঢাকা আছি, ওহানো আছি, হেন আছি, আপনি 10 মিনিট পর কথা আছি। অনেক কিছু আমার এর রেকর্ডিং আছে, এর বোন নামে বোন যেটি করছে এটিও রেকর্ডিং আছে। এর বউ কয় আমার লগে ফাঁদে কেস করেন, ওই করেন, এই করেন, মামলা করে কি পারবেন, এটি আমি দিছি দিমু, এই তালিবালি কথা আছে। আমি এই বিষয়ে সুস্থ বিচার চাই, জনগণের কাছে, গণ্যমান্য ব্যক্তির কাছে আমি সুবিচার চাই। এই প্রশাসনের মাধ্যমে আমি আমার টেহা উদ্ধার চাই। আচ্ছা, আলাউদ্দিন গাজীর সাথে যে উমান নেওয়ার বিষয়ে যে আয়াতুল্লাহ ব্যাপারীকে নেওয়ার বিষয়ে যে আয়াতুল্লাহ ব্যাপারী যে আলাউদ্দিন গাজীর সাথে যে লেনদেন করেছে সে বিষয়ে আপনি কি জানেন? আমি আসলে এদের বিদেশের ব্যাপারে পূর্বে কথাবার্তা যা হয়েছে এটা আমি কিছুই জানি না। বাট ওনারা যখন বাজারে লেনদেন করবে, মোল্লাহাট বাজারে আমি পাশের একটা দোকানে ছিলাম, ওখানে ওরা 60,000 টাকা লেনদেন করছে একটা স্টামের মাধ্যমে। আমি ওই 60,000 টাকা আমার সামনে লেনদেন করছে, আমি স্টামে ওই 60,000 টাকার সাক্ষী রূপ 60,000 টাকা যে লেনদেন করছে সেটা কিসের ভিত্তিতে? আপনি কত লক্ষ টাকার বিষয় নেওয়ার ভিত্তিতে আপনার 60,000 টাকা লেনদেন করেন? সেটা স্টামের ভিতরে লেখা আছে। বলেন না, আপনার অভিষেক কত লক্ষ টাকা? আপনার স্টামে লেখা আছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার মানে লেনদেনের বিষয়ে যে 60,000 টাকা জমা দেওয়া হয় তাদের শুরু নগদে। জি, মোল্লাহাট চৌধুরী 4 দোকানের সামনে বসে লেনদেনটা হয়েছে। আয়াতুল্লাহ আপনার কি হয়? আয়াতুল্লাহ আমার বাইনা সম্পর্ক হয়। বাইনা সম্পর্ক হয়? বাইনা সম্পর্ক হয়। আচ্ছা, আয়াতুল্লাহ যে লেনদেন করছিল যে আলাউদ্দিন গাজীর সাথে, এই বিষয়ে কি আপনারা জানেন কিনা? জানি। কি জানেন বলুন তো? জানি আমরা যেদিনকানি দোকানের সামনে জনগণের মাঠে ফেলে বসে ওই টাকা নিতে সাই দিই। আমি ছিলাম দোকানদার। আচ্ছা, তেহানা ব্যক্তি মোকাবিলা হে টাকা নিয়েছি। এই টাকাটা কোথা থেকে দিছিল? টাকাটা কই থেকে দিয়েছি? আমি কই থেকে টাকা তো বাদলে বসে বুঝতে না। সেবার বললাম যে লোন করে টাকা আছে, এই লোন করে টাকা নিয়ে 3 লাখ টাকা দিয়েছে। লোন করে তার করে 3 লাখ টাকা দিয়েছে। নিবে এগুলো তো নেয় না। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? এই বিষয়ে আমরা বিচার চাই, প্রশাসনের মাধ্যমে আমরা সুস্থ বিচার চাই। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার পিতা এই যে আমার আয়াতুল্লাহ ব্যাপারী, সেই যে আলাউদ্দিন গাজীর সাথে যে আপনার যে বিষয় নিয়ে যে লেনদেনের যে বিষয়টা আসছে, যে বিষয়ে উমান নেবে, উমানের প্রবাসী হিসাবে, সে বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে ওনারা আগে কথাবার্তা বলছেন, উনি আলাউদ্দিন গাজী আয়াতুল্লাহরে নেবে আর আয়াতুল্লাহরে যাবে। এই সুবাদে উনি আমাদের মোকাবিলা আসছে কথাবার্তা বলার জন্য। তো সেখানে ওনাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইস্টামের মাধ্যমে। চুক্তিবদ্ধ হয়েছে ওনাকে কত টাকা দেওয়া হবে সেগুলো লেখা হয়েছে। আর টাকা না দিলে ওনার কি হবে, আর উনি টাকা নিতে ব্যর্থ হইলে
উনি ওনার দায়ভার সব কিছু উনি নিবে, এরকম কথা ওইখানে বলা আছে। তবে আমার সামনে যেটা লেখাপড়া হয়েছে সেখানে আমার মোটামুটি 2,40,000 টাকা লেনদেন করা হয়েছে। আমি 2,40,000 টাকার কথা জানি। পরবর্তীতে উনি আবার আরও বাকি 40,000 টাকা দিবে, এটার জন্য আমার ফোনে আমার সাথে আলাপ করা হয়েছে। ফোনে আলাপ করার সাথে আমি আমার কাছে ছিলাম না, তখন ওই আইতুল্লারই ভাই এইলো মাইনুদ্দিন ব্যাপারী আমার সাথে ফোনে যোগাযোগ করছে যে ভাই উনি তো আবার 40,000 টাকা নিতে চাইতেছে, আর বিশাল সকল কার্যক্রমই সব শেষ হয়েছে এই সপ্তাহের ভিতরে নিয়ে নিই। আমি ঠিক আছে, যদি এই সপ্তাহের ভিতরে নিয়ে নেয় তাহলে তুমি ওনার বাকি 40,000 টাকা দিয়ে দাও। এটা কি আপনার 3 লক্ষ টাকার ভিতরে, না 3 লক্ষ টাকার পরও আরো 40,000 টাকা দাবি করছিল? না, 3 লাখ টাকার ভিতরে। কিন্তু প্রথম তো শুরুতে আপনার 60,000 টাকা দেওয়া হয়েছিল নগদের, যে পাসপোর্ট এবং আপনার যে কপিগুলো জমা দেওয়া, কাগজপত্র জমা দেওয়ার সাথে 60,000 টাকা দেওয়া ছিল। পরবর্তীতে 2,40,000 টাকা, সে বিষয়ে একটু বলুন। পরবর্তী 2,40,000 টাকায় সেটা আমার মোকাবিলা লেখাপড়া হয়েছে। সেই স্টাম্পটা এমনকি আমি কম্পিউটারের মাধ্যমে আমি লেখা, সেখানে আমিও সাক্ষী আছি, নায়েব সাক্ষী আছে, আমাদের 8 নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার দিদারুল ইসলাম আছে, উনিও সাক্ষী আছে। আমরা এটা সব কিছু করে ওনার কাছে অনুভব করে ওইখানে নিয়ে আমার দিদার মেম্বারের মোকাবিলা ওনার জন্মদিন নেওয়া হয়েছে। আলাউদ্দিন গাজীর পিতা হইল আব্দুর রহিম আলী গাজী, ওনার বাড়ি হলো চরকাছিয়া 8 নম্বর ইউনিয়নে, 8 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। তখন সেখানে দুজনের কথাবার্তা নেওয়া হয়েছে, কথা বলছেন। সেখানে টাকা বুঝতে পাইছে, সেটা ইয়ার কাছে দিদার মেম্বারের মোকাবিলা, সে কইছে যে আমার এত টাকা বুঝতে পাইছি, আর বাকি টাকা আমার বিশাল প্রসেস যখন কমপ্লিট হবে তখন। এই যে বিষয়টা যে জাল হয়েছে, এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? না, এই বিষয়টা যে জাল হয়েছে এই ব্যাপারে আমার ও জানায় না, আমি কিন্তু ইয়ে জানাইছে আমাকে, আইতুল্লাহ আমার জানাইছে। আইতুল্লাহ জানানোর পরে আমি ওনার সাথে ওনাকে একটা জমি আবার পরিমাপ করতে গেছি, সেইখানে আমি ওনাকে বলছি যে কি রে ভাই, তুই আমার মোকাবিলায় এই কাজগুলো করলি, টাকা টুকা নিলি, আর ওই গরিব মানুষ এতভাবে সুদে মুদে এমনি টাকাগুলো লয়ে দিল, এটার কি? কয় ভাই আমার তো বিষয়টা আমার এইভাবে জাল দিছে, কিন্তু ভিসা জাল দেয় কেমনে? তুই যদি জেনুইন টাকা দিছ, জেনুইন টাকাই যদি তাকে দেস, তাহলে তোর ভিসা জাল দেয়। ভাই এটা যেমনি যাই হয়েছে, আমি কি এখন কি করতে চাস? তখন বলে যে ভাই আমি যেভাবে টাকাটা মিলিয়ে দেবো, যে আপনার যদি আজকে যে জমিটা আমরা বন্টন করতেছি, আমি ওয়ারিশ সূত্রে যে জমিটুকু মালিক, এই জমিটা বিক্রি করে আমি টাকাটা দিই। আমি বললাম যে ঠিক আছে, তুমি অসহায় মানুষ, তুই যদি ভিসা দিতে না পারস, গরিব মানুষ আর ঘুরানোর দরকার নেই, ওনার টাকাটা দিয়ে দিই। এমনকি এটার পরে পর উনি জমিটা খারিজ করছে। তাই আমার বলছে যে ভাই আমার খারিজটা কেমন কোনো করবো, আমি মিলিয়ে দেবো। ঠিক আছে, কি আমার কাছে আইবুকে এসে আমার কাছে আসে, ওরা আবার তহসিল অফিসে একদিন গেল, সেখানে আমার সাথে সাক্ষাৎ ভাই এটা খারিজের ব্যাপার আছে। ঠিক আছে, খারিজ করতে দে। কিন্তু এরপরে ও এর ভিতরে গেছে, আমি বলছি, ওই আমার বলছে যে ভাই কি খবর? আমি বলছি যে না, একটা কথা হচ্ছে যে টাকাটা দিয়ে দিবে, জমিটা খারিজ করে বিক্রি করে। কিন্তু এরপরে আমিও কয়েকদিন জিজ্ঞাসা কয়েক দিচ্ছি এইভাবেই ঘুরে। আচ্ছা, এই যে আয়াতুল্লাহ ব্যাপারীকে যে হুমকি দিছে আলাউদ্দিন ব্যাপারী গাজী, সে বিষয়ে আপনি অবগত আছেন কি? সেই বিষয়ে আয়াতুল্লাহ আমাকে জানাইছে যে ভাই এইভাবে আমি টাকা টুকা চাইছি, তো এই জন্য আমার হুমকি দিতেছে। টাকা দিছে, টাকা তোরে ঘুরাইতেছে, 2023 সালে টাকা নিল। হ্যাঁ, এখন 24 সাল হইলেও শেষ পর্যায়ে টাকা দিছে, টাকা বিদেশ নিতে পারে না, আবার হুমকি দেয়, এটা কি ধরনের কথা? কিন্তু পরেও ওনার সাথে আর আমার কোনো সাক্ষাৎ নেই। আমি বলছি কিন্তু আমার সাথে সাক্ষাৎ যে এটা কি তাহলে আলাউদ্দিন গাজী আপনার 3 লক্ষ টাকা ফুল নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে 40,000 টাকা যে বললেন, এটা কি 2,40,000 টাকা থেকে বাকি 40,000 টাকাটা নেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, মোট টোটাল 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা নেওয়ার পরে যে জাল বিষয় দিল এবং যে টাকা যে ঘুরাঘুরি করছে, এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? এই বিষয়ে আমি তো ওনাকে তাগিদ দিছি, উনি আমার বলছে যে ভাই বিষয়টা তো দিছে, আমি যার থেকে বিষয়টা লইতেছি এই বিষয়টা দিছে জাল। তো বিষয় জাল দিলে তুই এটা কি করবে, এটা তোর দায়িত্ব। আমরা তোরে টাকা দেবো, তুই আমাকে বিদেশ পাঠাবি। আমরা ছেলেটারা এইভাবে তোর কথার উপরে, বিশেষ করে তুই আত্মীয়-স্বজন মানুষ, ওই আত্মীয়-স্বজন মানুষ হিসাবে হয়তো উপস্থিত আমরা কথা জানছি, আর দুজনেই আমাদের কাছে আসছে হিসাবে আমরা কথাটা পয়সা লাগিয়ে দিচ্ছি। কিন্তু এখন যদি তোমার ভিসা যদি জাল হয়ে থাকে, তাহলে সেটা সকল দায়িত্ব তো তোমার, এটা তো আর গ্রাহকের দায়িত্ব। হ্যাঁ, তুমি যে নিতেছো তোমার দায়িত্ব। হ্যাঁ, আমি তো তোমার ধর আমি জাল ভিসার জন্য টাকা দিই, আমি জেনুইন ভিসার জন্য টাকা দিচ্ছি, তাহলে আমি কথা সেটা। আচ্ছা, এই বিষয়ে এখন যে ভুক্তভোগী তার টাকা চাচ্ছে, এখন টাকা চাইতে গেলে সেখানে সে হুমকির আওতায় পড়ছে। এখন এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? যে তুই আপনি একজন এটা সুবিচারের অবশ্যই দরকার।
এটা যদি টাকা দেয় না, যদি টাকা না দিয়ে আবার হুমকি দেয়, তাইলে এটা আইনগতভাবে সে সুবিচার অবশ্যই চাইতে পারে। আমরাও তার পক্ষে থেকে এটা সুবিচার চাই, যাতে তার এই যে অন্যায়ের বিরুদ্ধে এটার বিচার হোক। আচ্ছা, আপনার পরিচয় দেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তাহের বেহারি। আচ্ছা, আপনার এই যে আয়াতুল্লাহ আপনি কি হয়? আইতিলে আমার ভাতিজা। আচ্ছা, এই যে আয়াতুল্লাহ যে লেনদেন করছে যে বিষয়ে আলাউদ্দিন গাজীর সাথে, আলাউদ্দিন গাজীর সাথে লেনদেন বিষয়ের ব্যাপারে যেদিনকা আলাউদ্দিন গাজী আইছে, আয়া আমার মোকাবিলা কথাবার্তি কইছে, কইয়া 3 লাখ টাকা আরে উমান নিব। নেওয়ার পরে মোশারফ চৌধুরী সবাই এন কাগজপত্র করছে, করার পরে ওই প্রতারকে আর আরে নেয় নাই। আজকে 2 বছর পরে ইন্দুর টাকা উঠাইতে গিয়া, ইন্দুর সুদের টাকা দিতে গিয়া আমার চাষের জমি আমি লাগাই, আমার মুড়ির কাছে লাগাই 50,000 টাকা দিছি। আমি এই জমি বরগাছি। এখন এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি এই বিষয়ে প্রতারকের বিচার চাই, সুস্থ বিচার চাই, আমার টাকা উদ্ধার চাই প্রশাসনের কাছে। আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন বিহারি। আপনার নাম? শাহাবুদ্দিন বিহারি। আপনি কি করেন? আমি চাষি করি। শ্বাস করেন না? আচ্ছা, কি হয়েছিল বলুন তো একটু। এই সে আমার বাড়ি বেলা, হ্যাঁ, আমার এখন বাড়ি বেলা তারা মানে বিদেশ যাই ভাই, তখন টাকা পয়সা জোগাইতে হয় না। তো আমার কইলো কাকা আমার 20,000 টাকা দিবেন। আমি 20,000 টাকা দিয়েছি। আমার ভাতিজা আমার 20,000 টাকা অন্তর দিতে হবে। 20,000 টাকা, হ্যাঁ, এই 20,000 টাকা আমি দিয়েছি আমার বাড়ি বেলায়। ওই যে আলাউদ্দিন, হ্যাঁ, আলাউদ্দিন গাজী দিন নিয়ে দিছে। এই গাজী মানে 3 বছর ধরে, 2 বছর ধরে আমার বাচ্চাদের বাড়াইতে আছে, কোনো টাকা পয়সা দিচ্ছি না, খালি ডিমুই কয় আর বাড়াইতে আছে। এই প্রশাসনে আমি বিশ্বাস চাই আমার টাকা যেন উদ্ধার হয়। তাহলে আয়াতুল্লাহ আপনার কি হয়? যে আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলের সাথে যে আলাউদ্দিন গাজী এই যে বিদেশ নেওয়ার কথা বলে যে প্রতারণা করছে, টাকাটা যে উদ্ধার হয়নি, আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? বিচার চাই। আচ্ছা, এখন আপনার ছেলের ঋণের কারণে কি হচ্ছে? কোনো আপনার ছেলে কি ঋণের জন্য কোনো বাড়ি তারা হচ্ছে কিনা? হয়েছে যে কইতে আছে মা, আমার 2টা বলা আছে কথা লাইতেছি মায়ের কারণে বাইরে আমি 3 লাখ টাকা দিয়া অনেক কারণে আছে ভাইয়ে না মানতে অনেক উপায়। আমি তো অসুবিধা আছি, আমি সুখানে আপনার কোথায় আছে স্যার? বিদেশের রুসিলা সব শেষ, বুঝছেন? ওখানে সুদের পে, কিস্তির পে তো আরো জ্বালা। কিস্তির পে লে দিছে বিদেশ, অনেক কিস্তি লাগায় বাড়ি ঘর দৌড় করে থাকে। ওই সবাই মিলে জোগাড় করতেছে, বুঝছেন? কোনো না সুদের পে, 10 টাকা করে সুদের পে, ধানের উপরে, সয়াবিনের উপরে, যেমন মানে পারে এমন দিতে আছে। অন্য কতদিন দিব আর কতদিন মানে চলবো, আর সুদেই কতদিন মাসে সুদের পে চাইবো। এখন আপনার এই বিষয়ে কি চাচ্ছেন? আমরা আলাউদ্দিন প্রতারক গাজীর কাছ থেকে টাকা উদ্ধার চাই। এই বিষয়ে আপনার কোনো আইনগত সহায়তা নিচ্ছেন কিনা? এখন নিতে আসি। আয়াতুল্লাহ কি আর টাকা দিছিল বিদেশের ব্যাপারে? যে দিছে, জানেন, আপনারা জানেন? যে 50 রিয়াল বাকি রয়েছে। 350 রিয়াল একটা বিষাতে মাত্র এখানে দিয়েছি আমরা 100 রিয়াল। না না, বিষয়টা আপনার ঠিক আছে। আমি আপনার কাছে কোনো জানতে চাচ্ছি, আপনার আমার কথাটা বুঝেন। আপনার সব ঠিক আছে, যখন আপনার 2টো বিষয় আপনার আটকে গেছে, তখন তো আপনি জানতে পারছেন যে 2টো বিষয় যখন আপনার আটকে গেছে, এখন পর্যন্ত আসেন, আপনি 3টা একসাথে দিবে বলছে। সেক্ষেত্রে তো আপনি বলতে পারতেন যে আমার এখানে আমার আগে 2টা কষ্ট করেন, তারপর আমি বাকিটা এটার সিস্টেমটা এরকম হইছে, যখনই 2টা বিষয় টাকা আটকেছে না ওখানে, দালাল তো দালালে মানে যখন টাকা আটকেছে, আটকানোর পরে আমার বলছে যে ওই বিষয় এই বিষয় 5 টাকা ওই বাড়াইছে, এরকম বাড়াইছে। এটা আছে জেনেও এটা কোথায়, এটা কোথায় আছে, এটা জেনেও আমার বিচারটা বাই করতে কোথায়? হবে। এটা তো আমার এখানে নাই, আছে যেখানে হোক আমার বিচারটা বাই করতে হবে। হ্যাঁ 50 রিয়াল বাকি রয়েছে। 350 রিয়াল একটা বিষাতে মাত্র এখানে দিয়েছি আমরা 100 রিয়াল করে। না না, বিষয়টা আপনার ঠিক আছে। আমি আপনার কাছে কোনটা জানতে চাচ্ছি, আপনি আমার কথাটা বুঝেন না। আপনার সব ঠিক আছে, যখন আপনার 2টো বিষয় আপনার আটকে গেছে, তখন তো আপনি জানতে পারছেন যে 2টো বিষয় যখন আপনার আটকে গেছে, এখন পর্যন্ত আসেন, আপনি 3টা একসাথে দিবে বলছে। সেক্ষেত্রে তো আপনি বলতে পারতেন যে আমার এখানে আমার আগে 2টা কষ্ট করেন, তারপর আমি বাকিটা দিচ্ছি। এটার সিস্টেমটা এরকম হইছে, যখনই 2টা বিষয় টাকা আটকেছে না ওখানে, দালাল তো দালালে ওখানে যখন টাকা আটকেছে
আটকানোর পরে আমার বলছে যে ওই বিষয় এই বিষয় 5 টাকা ওই বাড়াইছে এরকম বাড়াইছে, এটা আছে জেনে হোক এটা কোথায়, এটা কোথায় আছে, এটা জেনে হোক আমার বিচারটা বাই করতে কোথায়? হবে। এটা হয়তো আমার এখানে নাই, আছে যেখানে হোক আমার বিচারটা বাই করতে হবে। হ্যাঁ 50 টিএল বাকি রয়েছে 350 রিয়াল একটা বিষাতে। একটা বিষাতে, মাত্র এখানে দিয়েছে আপনার 100 রিয়াল করে। না না, বিষয়টা আপনার ঠিক আছে। আমি আপনার কাছে কোনটা জানতে চাইছি, আপনি আমার কথাটা বুঝেন না। আপনার সব ঠিক আছে, যখন আপনার দুটো বিষয় আপনার আটকে গেছে তখন তো আপনি জানতে পারছেন যে দুটো বিষয় যখন আপনার আটকে গেছে এখন পর্যন্ত আসেন, আপনি তিনটা একসাথে দিবে বলছে, সেক্ষেত্রে তো আপনি বলতে পারতেন যে আমার এখানে আমার আগে দুটাটা কষ্ট করেন তারপর আমি বাকিটা এটার দিচ্ছি। সিস্টেমটা এরকম হইছে, যখনই দুইটা বিষয় টাকা আটকেছে না ওখানে, দালাল তো দালালে, ওখানে যখন টাকা আটকেছে আটকানোর পরে আমার বলছে যে ওই বিষয় এই বিষয় 5 টাকা ওই বাড়াইছে এরকম বাড়াইছে, এটা আছে জেনে হোক এটা কোথায়, এটা কোথায় আছে, এটা জেনে হোক আমার বিচারটা বাই করতে কোথায়? হবে। এটা হয়তো আমার এখানে নাই, আছে যেখানে হোক আমার বিচারটা বাই করতে হবে।